তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কাঞ্চনা 4-এ নাম নথিভুক্ত করেছে রশ্মিকা মান্দানা। কাঞ্চনা 4-এ অলরেডি পূজা হেগড়ে রয়েছে, রাঘবা লরেন্স সেই ছবিটা পরিচালনা করবে, মুখ্য চরিত্রে অভিনয় করবে। তো এই ছবির পার্ট হচ্ছে এখন রশ্মিকা। তো দেখার রশ্মিকা, পূজা হেগড়ে এদেরকে নিয়ে ছবিটা বানায় কেমন, এবং রশ্মিকা সে যেরকমভাবে হরর কমেডি থেকে শুরু করে হরর ছবি প্রত্যেকটা ছবিতে নাম নথিভুক্ত করছে, ছবিগুলো কি ভালো হয়, তার যে হিট স্ট্রিক ছিল সেটা কি আবার কন্টিনিউ হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং নিয়ে। দ্য কিং ছবিতে শাহরুখ খানের যে এন্ট্রি সিকোয়েন্সটা হবে সেটা একটা হেলিকপ্টারের সিকোয়েন্সে হবে, এবং সেটা হবে পোল্যান্ডে। অলরেডি ছবির কাজ সেখানে চলেছে। হেলিকপ্টারের সাথে শাহরুখ খানের এন্ট্রি হলেই আমাদের মনে পড়ে হচ্ছে কবি খুশি কবি গমে শাহরুখ খানের ওই গ্র্যান্ড এন্ট্রিটা। এবার দেখার সেটাকে কীরকমভাবে মানে রিক্রিয়েটও যদি করে বা অডিয়েন্সকে যদি ওই ইস্টার এক্সগুলো প্রোভাইড করে, অডিয়েন্স ব্যাপক মস্তি পায় এবং সিডানন্দ সেটা খুব ভালো করে ক্রিয়েট করতে পারে। দেখার কিং ছবিতে অডিয়েন্স সেটা কীরকমভাবে ফিল করে। তো এই এন্ট্রিটা ব্যাপক কিছু হবে, বিভৎস পয়সা খরচা করা হবে, দেখার হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কালকি 2898 এডির ম্যাসিভ সাকসেসের পর এবং সেখানে দীপিকা পাডুকোন এত সুন্দর এত ভালো পারফরমেন্স দিয়েছিল, তারপরেও কিন্তু কালকি চ্যাপ্টার 2-তে সে থাকছে না। এবার এটা বহু আগে শোনা গেছিলো ওই স্পিরিট নিয়ে ঝামেলা হওয়ার পর, কিন্তু তখন আবার এটা ক্লিয়ার করা হয় যে না, এমন কিছুই ঘটছে না, সে ছবির পার্ট। তবে গতকাল রাত থেকে এটা নিয়ে খবর শোনা যাচ্ছিল যে দীপিকা পাডুকোন কালকি চ্যাপ্টার 2-তে থাকবে না। আজকে মেকার্সরা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে দীপিকা পাডুকোন এই ছবিটার পার্ট নয়। কী ইস্যু হয়েছে, কেন হয়েছে সেসব নিয়ে তারা কোনো কিছু জানায়নি এবং সেটা হয়তো তারা জানাবেও না। তবে প্রভাসের আরও একটা ছবি থেকে দীপিকা পাডুকোন কাট অফ। তো কালকিতে সে খুব ভালো কাজ করেছিল এবং পরিচালক তাকে খুব ভালো মতো প্রেজেন্ট করেছিল। এবার দেখার তার ক্যারেক্টারটা কে রিপ্লেস করে, তার কারণ ওই চরিত্রটার গল্প এড়িয়ে গেলে তো হবে না, ওই চরিত্রটা তো মানে মূল। এবার দেখার তারা কাকে সেই চরিত্রটায় পরবর্তী সময় সিলেক্ট করে। তো দীপিকা পাডুকোন সে কালকি চ্যাপ্টার 2-এর পার্ট নয়। প্রশান্ত ভার্মা হনুমানের পরে সে এখন জয় হনুমানের প্রিপ্রোডাকশনের কাজ করছে ঋষভ শেট্টিকে নিয়ে। সেই ছবিটা 2026 থেকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে, এবং একই সাথে তার পরবর্তী ছবি যেটা প্রভাসের সাথে, সেই ছবির প্রি ভিজুয়ালাইজেশনেও সে কাজ করছে। ছবিটা হচ্ছে প্রভাসের সাথে ব্রহ্ম রাক্ষস, এবং সেই ছবিটা 2027-এর মিড থেকে ফ্লোরে যেতে পারে। তো পরপর তার দুটো বড় প্রজেক্টের কাজ চলছে। দেখার এই ছবিটা হয় কেমন, সে ঋষভ শেট্টিকে কীরকমভাবে প্রেজেন্ট করে এবং তারপর প্রভাস, এবং প্রভাসের যা লাইন আপ সেখানে একটা ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ছবি বড় ছবি, দেখার ছবিগুলো হয় কেমন। রণবীর সিংয়ের ধুরন্ধরের কাজ শেষ করেই সে হাত দেবে হচ্ছে ডন ছবিটায়। এবার ধুরন্ধর নিয়ে যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবির শ্যুট কমপ্লিট হবে 15ই অক্টোবর। অলরেডি ছবির 65% লক হয়ে গেছে, বাদবাকি 35%-এর কাজ চলবে, এবং মেকার্সরা প্ল্যান করছে দিওয়ালি থেকে বা দিওয়ালির সময় একটা বড় কিছু আপডেট আনা, ছবির ট্রেলার আসতে পারে, ছবির কোনো গান বা কিছু আসতে পারে, সেখান থেকে একটা লম্বা সময় ধরে ছবির প্রমোশন চালাতে। দেখার রণবীর সিংয়ের ধুরন্ধর ছবিটা কত বড় সাকসেস এনে দেয় তাকে। ইয়ামি গৌতম এবং সানি কৌশলের ছবি যেটা হচ্ছে চোর নিকলকে ভাগা, সেটা ওটিটিতে খুব বড় হিট ছিল। সেই ছবিটার সিকুয়াল আসছে এবং সেটার স্ক্রিপ্ট অলরেডি লক হয়েছে। দেখার চোর নিকলকে ভাগা সেটা কন্টিনিউশন হয় না স্পিরিচুয়াল সিকুয়াল হয় কেমন ছবিটা। সৃজিত মুখার্জির এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, সেই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায়। দেখার এই ক্যারেক্টারটা সে কীরকমভাবে প্লে করে, তার পারফরমেন্স হয় কেমন, এবং তার একটা ইস্যু হচ্ছে ফেডারেশনের সাথে, সেটা কি শর্ট আউট হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।